হাটে গিয়েছিলেন, সারাদিন বাজার করেছেন, 4টা যেমনই বেজেছে মনে হচ্ছে আপনি আর বাড়ি আসতে পারবেন না, এরকম হয়নি? আসতে পারবেন না, সব ব্যাগকে রেখে দিয়ে গাছের নিচে বসে গেলেন। আল্লাহ কি করব, রোজা ছাড়তেও পারছি না, আর পানি খেতেও পারছি না, আর বাড়ি যেতেও পারছি না। অনেকক্ষণ বসে বসে রেস্ট করবার পর মনটাতে একটা সিদ্ধান্ত করলেন, আল্লাহ আমি যদি মরেও যাই রোজা ছাড়বো না। আচ্ছা বলুন তো, এই যে কষ্টটা আপনি করলেন, আমি করলাম, আমরা করছি কি করবার জন্য, কাকে খুশি করবার জন্য? জোরে বলুন, কাকে? আলহামদুলিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য তাহলে আমরা রোজা করলাম। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা যে রোজা করলাম, তারাবির নামাজ পড়লাম, লাইলাতুল কাদার জাগলাম, আমরা কি আল্লাহকে খুশি করতে পেরেছি মনে হচ্ছে? আপনার বিচার আপনি করুন, আমারটা আমি করব। ও বাবা, এই পবিত্র রমজান মাস, মহব্বতের মাস, দয়ার মাস বিদায় নিয়ে চলে গেল, তো টাইমটা যে পার হয়ে চলে গেল, তো আপনার নিজে নিজে মনে ভাবুন তো, আমি যা ইবাদত করেছি এই ইবাদত আমি জান্নাতে চলে যাবো, এরকম কারো সাহস আছে? আল্লাহ তো জানে ফজলুদা, তো আল্লাহ সাথে সাথে আপনি যে আমলগুলো করলেন কিছু মনে পড়ছে যে আমি আল্লাহকে খুশি করতে পেরেছি? চালিয়ে গিয়েছেন জানে আল্লাহ, তাই তো? এটাই বলবেন, রোজা নামাজ তারাবি সব কিছু ঠিক করেছি, জানে আল্লাহ কবুল করেছে কিনা। ও আল্লাহর বান্দা, তবু আপনার আমার মনে আমি 1 মাস সুযোগ পেলাম, আল্লাহ আমাকে সুযোগ দিলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ তোমাকে আমি বড্ড ভালোবাসি, তাই তোমাদেরকে আমি আল্লাহ রোজা দান করলাম। 1 মাস রোজা করলে 3টা অফার তোমাদেরকে দিলাম। একটা হলো, কেউ যদি রোজা করে, ভোর 4টায় সাহারি খায়, সন্ধ্যা 5:30টায় ইফতার করে, এটার নাম হলো রোজা। আল্লাহর বান্দা এই রোজাটা করে আল্লাহকে খুশি করার জন্য, তো আল্লাহ তার বিগত বছরের 1 বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। তাহলে দেখুন, রোজা করার পর আপনি আমি যদি আপনার আমার গুনাহগুলোকে কবরে না ঢোকাতে পারি, যদি আমার জীবনের গুনাহকে শেষ করতে না পারি, তাহলে আপনার মতো আমার মতো হতভাগা আর কেউ নাই। দ্বিতীয় নম্বর সুযোগ, আল্লাহ বলছেন রোজা করেছো, দেখা যাচ্ছে তোমার গুনাহ মাফ হয়নি, আরো কিছু আছে, হে বান্দা তুমি কাজ কি করো, রাতে তারাবির নামাজ পড়ো। আমরা 30 দিনই তারাবি পড়েছি, কেমন একটা আছে হাত দেখান তো? একটা, আলহামদুলিল্লাহ 5-6 জনকে পেয়ে গেছি। 30 দিনই পড়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, যতগুলো লোক হাত দেখালেন, মনে আবেগ লাগলো, ভালো লাগলো। আল্লাহ তোমাকে খুশি করার জন্য 30 দিনই তারাবির নামাজ পড়েছে। যারা 30 দিন তারাবির নামাজ পড়লো, কিংবা আমার তারাবির নামাজ পড়লাম, ভাই ও বাবা, এরপরেও যদি আপনার গুনাহকে আপনি কবরে মিশ্রিত না করতে পারেন, তাহলে আপনার মতো আমার মতো হতভাগা আর কেউ নাই। 3য় নম্বর অপশন, লাইলাতুল কাদার কে কে জেগেছি? জেগেছো বাবু? জি জি জি, আমার 2 জন মুরব্বী, আবার কয়েকজন ভাইও হাত দেখেছে। বাবা, আমাদের অনেক কিছু ভুল হচ্ছে। আমরা রমজান মাসে রোজা করছি, তারাবির নামাজ পড়ছি, কিন্তু আমরা লাইলাতুল কাদারের জন্য খুব পিছনে আছি। এটার গুরুত্ব মনে হয় আমরা এখনো বুঝিনি। ও বাবা, জানেন আপনি 1 রাতের বিনিময়ে যতদিন বাঁচবেন তার চাইতে বেশি আপনার নেকি হবে। 1000 মাসের চাইতেও 1 রাতের বিনিময়ে অনেক বেশি নেকি আল্লাহ আপনাকে দিবেন। আপনি বাঁচলে খুব জোর 60 বছর, 70 বছর, 62, 63 পড়তে পড়তে আপনি মরে যেতে পারেন, তাই কিনা বাবা? দেখুন, আর আপনাকে আল্লাহ 1000 মাসের চাইতেও অতি উত্তম নেকি আপনার আমলে দিবে। তাহলে এই আমলটা আমরা 1 মাসের ভিতরে মাত্র 5 দিন কষ্ট করে পেয়ে যাই। তাহলে আমরা এই আমলটা এখনো করতে পারিনি, সামনে বার করবো ইনশাআল্লাহ। যদি কপালে আসে রমজান, তাহলে লাইলাতুল কাদার জাগবো, দিয়ে আমার জীবনের গুনাহকে আমি মাফ করবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, নামাজ রোজা হজ জাকাত তো মুসলমানের আমরা করলাম। আর একজন লোক হাত দেখান তো, যখন ঈদের চাঁদ দেখে নিলাম সেদিন মসজিদকে বললাম, মসজিদ আসসালামু আলাইকুম, থাকো আজকে আর 11 মাস আসবো না। কে কে হাত দেখান? এই দেখে চাচা ঝোঁকে তুলে নিয়েছে হাত, নামাজ পড়ে কিন্তু এটা ঝোঁক হয়ে গেছে বাবা, না? আচ্ছা, এরকম মুসাল্লি আছে তো? রমজান মাসে জায়গা হচ্ছিল না মসজিদে,
আর এখন 2 কাতার হয় না। তার মানে ওই মুসল্লিরা আসসালামু আলাইকুম মসজিদ, রমজান মাস ছিল, খুব নতুন পাঞ্জাবি পরে টুপি পরে নামাজ পড়ে নিয়েছে, ঝামেলা মিটে গেছে, আর আসবো, ওই রকম মুসল্লি আছে না ভাই? যাক আলহামদুলিল্লাহ, থাকতেই হবে। আল্লাহ যেন ওকে সারা জীবন ধরে নামাজ পড়ার তৌফিক দান করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি ছোট্ট একটা বিষয় আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। রমজান মাস পার করে দিয়ে এটা হলো শাওয়াল মাস। এই মাসটার অনেক গুরুত্ব আছে, দাম আছে। কালেকশনের বক্তারা কিন্তু এই ওয়াজ করতে পারে না বাবা। কিছু যে গুছিয়ে আপনাকে কথা বলবো এরকম সময় পাওয়া যায় না, আর আলোচনা করাও হয় না। তার কারণ কমিটির একটা চাপ আছে, আর আপনাদেরকে একটু পরীক্ষা করতে হচ্ছে, একটু বসবেন, একটু পরে আবার চলে যাবেন। তো এই ভাবনা চিন্তা করতে গিয়ে বক্তারা মাঝখান থেকে কিছু কথা বলে টাইমটাকে মেকআপ করে নে, দে বাবা দে, ন্যাশনাল ফকির হাত পাতিয়ে দিয়েছে, আপনারা যা পারবেন আল্লাহ খুশি করার জন্য দিয়ে দিবেন। এটাই আমাদের কর্মজীবন, তাই না বাবা? যাক, যেটুক সময় পাবো কিছু বুঝাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি একজন মানুষ, আমি একজন মানুষ। এখানে মানুষ হিসাবে আমরা সবাই গণ্য মানুষ, মানুষের মতো মানুষ। বলে কেন? আল্লাহ আপনাকে মানুষের মতো মানুষ বানিয়েছে। প্রশ্ন করবেন মাওলানা, মানুষের মতো মানুষ মানে? বুঝতে পারলাম না। জি, আপনি মানুষের মতো মানুষ। বলে দুনিয়াতে আরো যে সমস্ত মানুষ আছে ওরা মানুষ, আর আপনি মানুষের মতো মানুষ। বলে কিসের জন্য? বলে একটাই কারণের জন্য, মানুষকে যত আল্লাহ নিয়ামত দিয়েছে সবচেয়ে আপনার কাছে একটা দামি নিয়ামত আছে, যে এই নিয়ামতটার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললাম? যেই দামি নিয়ামতটা আল্লাহ আপনাকে দান করেছেন সেটা হলো ঈমান। ঈমান মুখে বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাই আপনি মুসলমান, তাই তো না? আল্লাহ কোরআনে বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, মনে মনে আপনাকে একটু বোঝাতে আরম্ভ করলাম। আস্তে আস্তে কথা বলবো, আপনার জীবনের পরিবর্তন হবে। আসলে কথা বলতে আরম্ভ করলাম। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পশ্চিম দিকে মুখ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গিয়ে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বাত্তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। বন্ধুরে আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি সমস্ত আনুষ্ঠানিকভাবে 4 রাকাত নামাজকে আপনি পড়ে মসজিদ থেকে চলে আসলেন। এই কর্মটা করার পর আপনার মনে মনে একটা ধারণা হয়ে গেল, আমি পৃথিবীর সব চাইতে ভালো কাজ করে আমি দেখিয়ে দিলাম, আমার সব কাজ মেকআপ হয়ে গেল, আমাকে আর কোনো কাজ করতে হবে না। আপনি পশ্চিম দিকে মুখ করে নামাজ চালু করে নামাজ পড়ে আপনি বাড়িতে চলে আসলেন। মনে মনে ভাবলেন আপনার চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না। না বন্ধু না, আপনার থিওরি ভুল, আপনার বুঝার ভুল। আপনি যেই কর্মটা করতে আরম্ভ করেছেন অনেক ভুলের সাগরে আপনি রয়েছেন বন্ধু। আপনাকে আমি বোঝাতে আরম্ভ করলাম, আপনি নামাজ পড়বেন এ কথা ঠিক, আপনি রোজা করবেন এটা আপনার ঠিক, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আপনাকে একজন ঈমানের পরিচয় দেওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য আপনাকে একটা পরিচয়ের মধ্যে থাকতে হবে। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ার পর যদি আমরা এবার মনে ভাবনা করে নিই আমার আর পৃথিবীতে কোনো ঝামেলা নাই, আমি একটা ভালো মানুষের পরিচয় পেয়ে গেলাম, না না না, এটা ভালো মানুষের পরিচয় আপনি টাটকা পেয়ে যাবেন না। আপনি
আপনাকে চারটা জিনিসকে মাথায় নিয়ে আল্লাহর সঙ্গে বিশ্বাস করে জীবন কাটাতে হবে। প্রশ্ন করবেন বন্ধু, কি চারটা জিনিসকে নিয়ে জীবন কাটাতে হবে? বন্ধুরে আমার, ইমানের পরিধিটাকে, ইমানের ব্যাসটাকে যদি আপনাকে বুঝতে হয়, তাহলে সঙ্গে আরো চারটা জিনিসকে বুঝতে হবে। এই আল্লাহর বান্দা, আমরা এক বলে আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, আল্লাহকে মেনে নিয়েছি। এই কথা মানার পর ওয়াল মালায়েকা ওয়াল আখিরা ওয়াল মালায়েকা ওয়াল কিতাবে ওয়ান নাবিয়িন, আরো চারটা জিনিসকে যদি এক না করি, আপনাকে ঈমানদার বলা হবে না, হবে না, হবে না। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি ভুল করে যায় আমাকে দিও ঠায়, যদি ভুল করে যায় আমাকে দিও ঠায়, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আওয়াজ করে বলুন না লিল্লাহি তাকবীর। ভাই বাবা, তাহলে আমাদেরকে আল্লাহ দয়া করেছেন, মানুষের মতো মানুষ বানিয়েছেন। এই মানুষের মতো মানুষ হওয়ার সবচেয়ে বড় নিয়ামত যেটা পেয়েছি, সেই নিয়ামতটার নাম হলো ঈমান। আল্লাহ আমাদেরকে ভালোবেসে আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন আমরা ঈমান পেলাম, ঈমানের ব্যাসকে পরিধিকে বুঝলাম, সেই দিন থেকে আপনার গুরু দায়িত্ব পড়ে গেল। এই বাবা দেখুন, যেই দিন থেকে আপনি আল্লাহকে বিশ্বাস করে নিলেন, রাসূলুল্লাহকে আপনি নবী বলে মেনে নিলেন, সেই দিন থেকে আপনার জীবনের কর্ম ব্যবস্থা, আপনার কর্মজীবনটা একটু আলাদা হয়ে গেল। আপনার গোটা পৃথিবী যেই দিকে চলবে, ওই দিকে আপনি চলতে পারবেন না। বন্ধুরে, আপনার এই গোটা পৃথিবী যেই দিকে দৌড়বে, আপনি সেই দিকে দৌড়তে পারবেন না। বলে মাওলানা, কেন আমরা সেই দিকে দৌড়তে পারবো না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদ বলছেন, হে পৃথিবীর মানুষ, যেই দিন তুমি মুখ থেকে বলে দিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইয়া আল্লাহ তোমাকে রব বলে মানলাম, তোমাকে আমি স্বীকৃতি দিলাম, তোমার বান্দা হয়ে গেলাম, আর তোমার বান্দা এবং রাসূলকে আমি নবী বলে মেনে নিলাম। ইয়া আল্লাহ, আমার কর্মজীবনটা আর মুনাফিকের মতো হবে না, আর বেঈমানের মতো হবে না, আর চোরের মতো হবে না। আমি একজন সাচ্চা মুসলমান। আল্লাহ, তুমি আমাকে একজন সাচ্চা মুসলমান বানিয়েছো। আমি মুসলমানের পরিচয় দিয়ে জীবন কাটিয়ে দেব। আমি কোন রকমের অন্যায় করব না, করব না, করব না। বন্ধুরা আমার, কি কথা যেই সমস্ত মানুষরা বলতে পেরেছেন, হে বন্ধু বল, আপনাকে আল্লাহ বড় একটা নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতটার নাম হলো হেদায়াত। আপনাকে পথ দিয়েছেন আল্লাহ হেদায়াতের। যারা হেদায়াত পেয়ে গেল, ওদের জীবন যাপনটা রাসূলুল্লাহ তরিকায় হতে হবে। তার কারণটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দেখেন, পৃথিবীতে আপনি যত নিয়ামত পেয়েছেন, সব চাইতে বড় নিয়ামতের নাম হলো হেদায়াত। আচ্ছা বলুন তো, হেদায়াতের মালিক কে? আল্লাহ। জোরে বলুন না, হেদায়াতের মালিক কে? তাহলে আমরা এমনিতে হেদায়াত পাই নি, আল্লাহ আপনাকে আমাকে দয়া করেছেন, তাই তো আমি হেদায়াত পেয়ে মুসলমানের পরিচয় দিতে পেরেছি। আচ্ছা, মুসলমান হয়ে খুশি না বেজার? পরিস্থিতি শিকার আমরা। আচ্ছা বলুন, আমরা মুসলমান হয়ে লাভ করেছি না লস করেছি? মন থেকে বলুন একটু। লাভ করেছি। কি লাভ? পৃথিবীর কেউ যদি জান্নাতে না যায়, আমরা মুসলমান যাব ইনশাআল্লাহ। বিশ্বাস আছে তো?
দেখুন, তাহলে আপনি সবচাইতে বড় একটা ভালো নিয়ামত আল্লাহর কাছে পেয়েছেন, সেই নিয়ামতটার নাম হলো হেদায়াত। যেদিন আপনি হেদায়াত পেয়ে গেলেন, মুসলমানের পরিচয় পেয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন, সেই দিন থেকে আপনার রুট টোটালি আলাদা। দুনিয়া চলবে একদিকে, আপনি একলাই চলবেন একদিকে। যেই দিকে আপনি চলবেন সেই দিকটার নাম হলো সিরাতাল মুস্তাকিমের পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। ও আল্লাহর বান্দা, তাহলে আমরা আল্লাহর কাছে যে পথটা পেয়েছি, এই পথে কোনো বক্রতা নেই, এই পথটা সরল পথ। আল্লাহর কাছে আমরা প্রত্যেক দিন মসজিদে গিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথটা দেখাও। আল্লাহ বলছেন, হ্যাঁ বান্দা, তোমাকে আমি সহজ সরল পথটা দেখাচ্ছি। সেই পথটার নাম হলো বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। ওই পথে চলো। নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পথকে আমরা অনুসরণ করছি, অনুকরণ করছি, আপনার পথে যদি আমরা চলি তো আমাদের কি করণীয় করতে হবে? তো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে ঈমানের পরিচয় দিতে হবে। দেখেন দেখেন দেখেন, আপনি নামাজ পড়েন, আপনার পরিচয় আছে, মুখে দাঁড়িয়ে আছে, পরিচয় আছে, আপনি দান করেন, আপনার পরিচয় আছে, আপনি হজ করেন, আপনার পরিচয় আছে। ও বাবা, ইবাদতের একটা পরিচয় আছে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে পরিচয় দিতে হবে তুমি একজন আল্লাহর প্রেমিক, রাসূলের প্রেমিক, আল্লাহকে খুশি করেওয়ালা মানুষ। তোমাকে সেই পরিচয় দিতে হবে। বলে, হুজুর আমি তো বুঝতে পারছি না সেই পরিচয়টার মাধ্যমটা কি। আল্লাহর নবী শিখিয়ে দিচ্ছেন, একজন মুমিনের জন্য সব চাইতে বড় নিয়ামত হেদায়েত পাওয়ার পরে দ্বিতীয় নম্বরে যেই নিয়ামতটা আল্লাহ আপনাকে দিবে, সেই নিয়ামতটার নাম হলো ধৈর্য ধরা।